আমার চুরি করা লাগতো না, আমি সুদ নিতাম না, সুদ নেওয়াও লাগতো না, আমি ঘুষ নিতাম না, ঘুষ নেওয়াও লাগতো না, দুর্নীতি করতাম না, করা লাগতো না। কারণ প্রত্যেকটা মাখলুকাতকে রিজিক দেওয়ার দায়িত্ব নিজের হাতে নিয়েছেন কে? অভাব শুধু আমার আপনার অন্তরের ইয়াকিন আর বিশ্বাসের। আল্লাহ রিজিক দাতা, এই ইয়াকিন আর বিশ্বাস যদি অন্তরে ঢুকাইয়া আমি আর আপনি হারাম বর্জন করে, হারাম উপার্জন ছেড়ে হালালের পথে চলতাম, আমার আল্লাহ আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করতেন। কেমনে আমার আল্লাহ আমাকে আপনাকে রিজিক দিতেন? যেমন করে সাহাবায়ে কেরামকে রিজিক দিয়েছেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ছোট্ট একটা ঘটনা এসেছে। সাহাবীদের একটা কাফেলা রওনা করেছে ইয়ামেন থেকে মদিনার উদ্দেশ্যে। মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। সাহাবীরা ইয়ামেন থেকে মদিনায় যাবে নবীজির সাথে সাক্ষাৎ করতে। ওই জামানাটা এমন ছিল, এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য বিমান ছিল না, রেলগাড়ি ছিল না, মোটর গাড়ি ছিল না, এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য কোনো রাস্তাও ছিল না। মরুভূমি পাড়ি দিয়ে পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, উটের পিঠে চলে যেতে হতো। সাহাবীদের এই কাফেলা ইয়ামেন থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। মরুভূমি পাড়ি দিয়া যাইতেছে। মরুভূমি এমন জায়গা যেখানে খাবার পাওয়া যায় না, পানি পাওয়া যায় না। সাহাবীরা সাথে করে খাবার আর পানি নিয়ে রওনা হয়েছে। মরুভূমি অতিক্রম করে, ক্ষুধা লাগলে সাথে আনা খাবার খায়, পিপাসা লাগলে সাথে আনা পানি পান করে। এইভাবে খাবার আর পানি খাইতে খাইতে মরুভূমি অতিক্রম করে সাহাবীদের এই কাফেলাটা একেবারে মদিনার সামনে যায় হাজির। মদিনার গেটের বাইরে আয়েশা দাঁড়াইয়া আমির সাহেব ডাক দিয়া বলে, কাফেলা তোমরা দাঁড়ায়া যাও, আমরা লম্বা পথ সফর করে এসেছি, চেহারাগুলা এলোমেলো হয়ে গেছে, জামা কাপড়গুলো ধুলাবালিতে ভরে গেছে, সবার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, সবার পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছে। একটা কাজ করো, এমন উস্কো অবস্থায় আল্লাহর নবীর সামনে দাঁড়াইলে কেমন হয়ে যায়? নবীজি আমার দো জাহানের সরদার, আকে নামদার, মদিনা কা তাজদার, নবী আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির সামনে এমন উস্কো এলোমেলো অবস্থায় যাওয়া যাবে না। একটা কাজ করো, মদিনা এখন আমরা ঢুকবো না, তাবু গাড়ো, বিশ্রাম নাও, খানা খাও, এরপরে ভালো মতো পরিপাটি হও, এরপরে নবীজির সাথে সাক্ষাৎ করতে যাব। আমির সাহেবের কথা শুনে কাফেলার সাথীরা সবাই তাবু গাইরা বিশ্রামে নেমে গেছে। আমির সাহেব 2-3 জনকে ডাক দিয়া বলে, ও তোমরা 2-3 জন এদিকে আসো, তোমরা একটা কাজ করো, সবাই তো বড় ক্ষুধার্ত, সবার জন্য খাবারের ব্যবস্থা করো। 2-3 জনকে দায়িত্ব দিয়া খাবার আনার জন্য পাঠাইছে। তারা 2 জন যায় দেখে যেই জায়গার মধ্যে খাবার, আরে হায়, এই মরুভূমি পাড়ি দিয়ে আসার সময় খাইতে খাইতে সব খাবার শেষ হয়ে গেছে, এক লোকমা খাবারও বাকি নাই। আমির সাহেব রে আয়েশা বলে, ও আমির সাহেব, যেই খাবার নিয়ে রওনা হয়েছিলাম মরুভূমিতে খাইতে খাইতে সব খাওয়া শেষ, এখন তো খাবার নাই। আমির সাহেবের মাথা নষ্ট, বলে কি খাবার নাই? খাবার নাই, খাবার কোথায় পাই? কারণ ওই জামানায় তো হোটেল ছিল না, ওই জামানার মধ্যে বাজার ছিল না। আমির সাহেবের চিন্তা, খাবার নাই, কোন জায়গায় খাবার পাই, কোথা থেকে খাবার আইনা সাথীদেরকে খাওয়াই, কোনো দিশা পাইতেছে না, কোনো বুঝ পাইতেছে না, কি করবে চিন্তা করে বের করতে পারতেছে না। উপায় না দেখা সবাইরে ডাক দিছে, ও সাথীরা বসো, বড় পেরেশানির বিষয়। কি হয়েছে আমির সাহেব? বলে, আরে যেই খাবার নিয়ে আসছিলাম সব খাবার শেষ হয়ে গেছে, তোমাদেরকে যে খাওয়াবো খাবার তো নাই, এখন বাজারও নাই, হোটেলও নাই, খাবার কোথায় পাই? কারো কাছে বুদ্ধি থাকলে বুদ্ধি দাও। একজন দাঁড়ায় গেছে, আমির সাহেব এত চিন্তার কি আছে? ওই চিন্তা তো করবই, আমি বুদ্ধি দিতেছি। বলেন তো আমারে একটা প্রশ্ন করি, কারো বাড়িতে যদি মেহমান আসে, ওই মেহমান কি নিজে নিজের খাবারের চিন্তা করে, নাকি যার বাড়িতে আসছে বাড়িওয়ালা খাবারের চিন্তা করে? কে করে? আমির সাহেব বলে, বাড়িওয়ালা করে। তাইলে আপনি এত চিন্তা করতেছেন কেন? আমি চিন্তা করবো না কেন? আপনি চিন্তা করবেন না, তাহলে খাবার আসবে কোথা থেকে? হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ইয়ামেন থেকে এত কষ্ট করে নিজেদের ঘর বাড়ি ছেড়ে মদিনায় যার কাছে আসলাম, তিনি তো মদিনার বাড়িওয়ালা, তিনি মেজবান, আমরা মেহমান।
আমাদের খাবারের ব্যবস্থা তো মেজবান বাড়িওয়ালা করবে। বাড়িওয়ালাটা কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের খাবারের ব্যবস্থা করবেন। আমি সাহেব বলতেছে, নবীজি কি জানে আমরা আসছি? জানে না, জানান, সংবাদ পাঠান। ঠিক আছে, দুইজনকে দায়িত্ব দিচ্ছে। হ্যাঁ, ভালো বুদ্ধি, কথা তো ঠিক। দুইজনকে বলতেছে, তোমরা দুইজন নবীর দরবারে যাও, ইয়া নবীজিকে জানাও, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইয়ামেন থেকে এসেছি, আমাদের খাবার শেষ, খাবার দরকার, আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। দুইজনকে দায়িত্ব দিয়ে দিছে। দুইজন সাহাবী নবীজির দরবারে রওনা হয়ে গেছে। মদিনার ভিতরে ঢুকে অলি গলি এড়িয়ে পেরিয়ে একেবারে নবীজির ঘরের দরজার সামনে যায় হাজির। নবীজির দরজার সামনে দাঁড়ায় এখন হাত উঠেছে। নবীজির দরজায় ঠক 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 করে করা নাড়বে। মুখটা খুইলা হাত লাগাইছে। এখনই নবীজির ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে যখন হাত লাগাইয়া ডাক দিতে যাবে, সাহাবী দুইজনের কানে আওয়াজ আসলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসে বসে কোরআন তিলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কোরআনে কারীমের সূরা হুদের 6 নম্বর আয়াত তিলাওয়াত করেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবী দুইজন বাহিরে দাঁড়ায়া শুনতেছেন। আল্লাহ এই আয়াতে নিজে বলতেছেন, এই দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, জমিনের মধ্যে যত প্রাণী আছে, চাই তারা আকাশের উড়ন্ত পাখি হোক, কিংবা পানির নিচের ডুবন্ত মাছ হোক, কিংবা মাটির নিচের কীট পতঙ্গ পিপীলিকা হোক, কিংবা বনে থাকা হিংস্র বাঘ আর সিংহ হোক, কিংবা তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হও না কেন, জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব শুধুমাত্র একজনের হাতে। জোরে বলেন, তিনি কে? রিজিক দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর হাতে। বলেন, এই দায়িত্ব কি আল্লাহরে কেউ দিছে না আল্লাহ নিজে নিছে? কারণ আল্লাহ এত বড় রব, এত ক্ষমতাওয়ালা সত্তা আমার আপনার মালিক আল্লাহ, যে আল্লাহকে কেউ দায়িত্ব দিবে এই ক্ষমতা কারো আছে? কারো নাই। স্বয়ং আল্লাহ নিজে দায়িত্ব নিছেন মাখলুককে রিজিক দেওয়ার জন্য। আল্লাহ নিজে দায়িত্ব নিছেন, আবার আমগো নেতারাও দায়িত্ব নেন। কথা কয় না? আমাদের নেতাদেরকে দায়িত্ব দেওয়া লাগে না, তারা নিজেরা দায়িত্ব নিয়ে নেন। এজন্য দেখবেন 3 বছর আগে থেকে ভোটের আওয়াজ, ভোট হবে ভোট হবে ভোট হবে ভোট হবে ভোট হবে কইরা সারা দেশটারে কাঁপায়া আসনে আসনে প্রার্থী দেয়, দিয়া ব্যালট পেপার ছাপায়া এক কেন্দ্র বানায়া সেখানে সব দিয়া পাবলিক রে বলে অমুক তারিখে ভোট, জানান দিয়া ওই তারিখ আসার আগে রাত্রেই ভোট দিয়া নিজেরা নেতা হয়ে যায়। আমগো নেতারাও হাইদা নেতা হয়, আর আল্লাহ নিজে নিজে দায়িত্ব নিয়েছেন। পার্থক্য আছে না? নাই। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন খাওয়ানোর জন্য, আর আমগো নেতারা হাইদা দায়িত্ব নেয় কি করার জন্য? খাওয়ার জন্য। পার্থক্য আছে না? নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজের হাতে নিজে দায়িত্ব নিয়েছেন। কেন? কারণ যাতে সমস্ত মাখলুক রিজিক পায়। কারণ এই দায়িত্ব অন্য কাউকে দিলেই দায়িত্বে অবহেলা হবে। আল্লাহ যদি বলে, মানুষ তোমার রিজিক বন্টনের দায়িত্ব দিলাম, মানুষ বলবে, হরিণের গোশত এত মজা, আমরা খামু, বাগে খাইব কে? চাকরি বাকরি করি আমরা ফল সব খামু, পাকিয়ে খাইব কেন? বলবে কি বলবে না? এমনি তো সবার রিজিকের মধ্যে আমরা হাত ঢুকিয়ে দিই। কথা কম না? এই জন্য আল্লাহ নিজের হাতে রিজিকের দায়িত্ব নিয়েছেন। কারণ এই দায়িত্ব যদি অন্য কাউকে দেওয়া হতো, কেউ খাবার পেত, কেউ পেত না। কিন্তু আল্লাহর বিচারে এটা হবে না। সমস্ত মাখলুকাতকে রিজিক দান করবেন কে? আল্লাহ। এই জন্য আমার মালিক ডাক দিয়া বলেন, বান্দা তাকিয়ে দেখ,
রিজিক নিয়ে তোমার ভয়ের কোনো শেষ নাই। তুমি মনে মনে ভাবো আমি রিজিক পাবো কি পাবো না। এই রিজিকের জন্য তুমি চুরি করতেছো, সুদ নিতেছো, ঘুষ নিতেছো, দুর্নীতি করতেছো, অন্যের জমি দখল করতেছো। ও বান্দা, জেনে নাও তোমার জন্য হালাল পথে উপার্জনের ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি, কিন্তু এরপরও তুমি হারামের পথে চলতেছো রিজিকের জন্য। কিন্তু তাকে দেখো, তোমার এই কামাই তোমার রিজিক দেয় না, কারণ কামাই ছাড়াও অন্যান্য মাখলুকাতকে রিজিক দান করেন কে? ওয়াকাইন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। মালিক বলে, তাকে দেখ বান্দা, তুই তো রিজিকের জন্য চাকরি করো, ব্যবসা করো, দিন মজুরি করো, চাষবাস, ক্ষেত খামারি করো, এই খাদ্যগুলা উৎপন্ন করো, উৎপন্ন করে আবার এই খাদ্য বাজারে নিয়ে বিক্রি করো, বাজার থেকে কিনে বহন করে বাড়িতে নিয়ে আসো, আইসা এরপরে রান্না বান্না করে তুমি খাও। এই খাবারের জন্য তোমার কত আয়োজন। কিন্তু তাকে দেখো, জমিনের মধ্যে লাখো কোটি প্রাণী এমন আছে যারা চাকরি করে না, ব্যবসা করে না, তারা দুনিয়ার মধ্যে কোনো দিন মজুরি করে না, তারা কোনো ফসল ফলায় না, ক্ষেত খামারি করে না, তোমাদের মতো বাজারে খাদ্য জমা করে না, বাজার থেকে কিনে বাড়িতে নেও না, নিয়ে তারা সেইগুলা রান্নাও করে না। এরপরও একদিন রাতের বেলা তারা না খাইয়া ঘুমায় না। আকাশের পাখিগুলার দিকে তাকায়া দেখো, তারা কোনো চাকরি করে না, ক্ষেত খামারি করে না, এরপরও প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পাখি রাতের বেলা ঘুমানোর আগে ভরপেট খানা খায়। পাখির পানির নিচে মাছের দিকে তাকায়া দেখো, খাদ্য জমা করার মতো কোনো গুদাম তাদের কাছে নাই। বনের বাঘ আর সিংহের দিকে তাকায়া দেখো, তাদের কাছে গোশত জমা রাখার মতো কোনো ফ্রিজ নাই, কোলেস্টেরল নাই। এরপরও একটা প্রাণীও একদিন রাতের বেলা না খাইয়া ঘুমায় না। শিরির চালা এলাকার মধ্যে সবচেয়ে বড় মাহফিল, মাহফিল উপলক্ষে মাদ্রাসায় ডেকে ডেকে বিরিয়ানি রান্না হয়েছে, এলাকার ঘরে ঘরে মজার মজার খাবার রান্না হয়েছে, পুরো রাস্তাটা জুড়ে রং বেরঙের খাবার কেনা বেচা হচ্ছে। কিন্তু তাকে দেখেন, এই এলাকার বেওয়ারিশ কুকুরগুলার জন্য কেউ কোনো খাবারের ব্যবস্থা করে নাই, বেওয়ারিশ বিড়ালগুলার জন্য কেউ খাবার রান্না করে নাই। কিন্তু একটা প্রাণীও, একটা কুকুরও, একটা বিড়ালও আজকে রাতের বেলা না খাইয়া ঘুমাবে না। পাখিগুলো সকাল বেলা নীর থেকে বের হয় খালি পেটে, সন্ধ্যা বেলা নীরে ফিরে যায় ভরা পেটে। বলেন তো ভাইয়েরা আমার, বলেন তো বাবারা আমার, এই যে প্রত্যেকটা প্রাণী রাতের বেলা ঘুমানোর আগে ভরপেট খানা খায়, কে তাদেরকে প্রতিদিন ভরপেট খানা খাওয়ায়? আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম। আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ এই প্রাণীদেরকে রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দিব, কারণ সমস্ত আল্লাহ তাআলা জানেন। তাইলে আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন, আমরা নবীর কাছে কেন রিজিক চাইবো? দুইজন সিদ্ধান্ত নিয়ে নিছেন, আল্লাহ রিজিক দিবেন, নবীর কাছে চাইবো না। দুজন হাত উঠাইছিলেন, হাত নামায় ফেলছেন, মুখ খুলছিলেন, মুখ বন্ধ করে ফেলছেন, নবীজিরে আর ডাক দিলেন না। দুজন নবীর দরজার সামনে থেকে ফেরত আইসা চুপচাপ কাফেলার মধ্যে বইসা গেলেন।